এই নোটগুলা নিয়ে আসছিলাম ঈদের সালামি দিব সবাইকে, বাট হঠাৎ করে আজকে মনে হইলো যে আজকে 26শে মার্চ আর ওদের স্কুল বন্ধ, তো এরা পড়াশোনা থেকে আসলে কতটুকু দূরে আছে বা পড়াশোনা আদৌ কি করতেছে, বর্তমানে গ্রাম পর্যায়ে বাচ্চাদের আসলে শিক্ষার অবস্থানটা কেমন, তারা আসলে কতটুকু জানে, আসলে সেইটাও আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। তো আমি এখানে সবাইকে একত্রিত করছি। এখানে এমন কিছু বাচ্চা আছে যারা একদম স্কুলেও যায় না মনে হয়। স্কুলে যাও তুমি? স্কুলে যাও? আচ্ছা, যারা স্কুলে যায় না, একদমই স্কুলে যায় না, তাদেরকে আসলে কোনো প্রশ্নই করব না, প্রশ্ন ছাড়াই তাদেরকে চকচকা নোট দিয়ে দিব। ধরো, আমরা এখন প্রশ্ন করব। আজকে আজকে কয় তারিখ, কে কে জানো? আজকে কত তারিখ যে বল? 26 তারিখ। ধরো, কেউ তোমরা বলতে পারো না আজকে 26 তারিখ, এটা কি মাস? 26 তারিখ তাহলে 26শে মার্চ। ধরো, তুমি পাস। আচ্ছা, যারা টাকা দিয়ে দিতেছে ও আর বললে কাজ হবে না। 26শে মার্চ আজকে বাংলাদেশে একটা দিবস আছে, দিবস থাকে না? আজকে কি দিবস? বিজয় দিবস। কি এই দিনে কি দেশ হয়েছে, বিজয় হয়েছে? ও, কি দিবস? ফুল দরকার ছিল, আর ভালোবাসা দিয়ে দিতাম তোমার জন্য রয়েছে আমার কাছে, গোলাপ ফুল আছে। আচ্ছা, কি দিবস কেউ বলতে পারতেছো না? না, তুমি বললো না। আচ্ছা, আমি অপশন দিয়ে দিই। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, আজকে হচ্ছে শোক দিবস, আজকে পহেলা বৈশাখ। বলো, এই তিনটা আমাদের কোনটা বলবা? কে বলবা? একটা বললে একটা তো হবেই। বলো। শোক দিবস। কি দিবস? শিওর তুমি? তুমি শিওর? স্বাধীনতা দিবস কেমনে হয়েছে? স্বাধীনতা দিবস কি করে? স্বাধীনতা দিবসের কাজ কি বলো? মানে স্কুল খোলা থাকলে কি করতা? লেখাপড়া করতাম। আচ্ছা, পড়ালেখা করতা, ঠিক আছে। আচ্ছা, কি দিবস বলতে পারলা না? আচ্ছা, আজকে স্বাধীনতা দিবস, তিনটা অপশন দিছি, ছুঁড়া মারছো তোমরা দুইজন আন্দাজি রূপে, ঠিক আছে। জ্বরে বক মরে 20 টাকা পাইছো। ধরো, তুমি বলছিলা না? তুমি বলছিলা? ও বলছিল মনে একবার তোমাদের জ্বরে বক মারছে, উত্তর কিন্তু ঠিকঠাক পাও নাই। তুমি বলছিলা? বলো নাই। হ্যাঁ, কি বলছিলা তুমি? স্বাধীনতা দিবস কত তারিখে বলো? হ্যাঁ, 26শে মার্চ। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্নের জন্য রেডি সবাই? সবাই রেডি? আচ্ছা, বলবা এই যে স্বাধীন যে হয়েছে আমাদের দেশ, কত সালে হয়েছে? তুমি টাকা পাইছিলা? ও, ঠিক আছে, ও আগে বলছিল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি থ্রিতে। থ্রি বানান করতে পারবা? পারবো না? আচ্ছা, এই যে 20 টাকা দিলাম, আজকে শিখবা বানান, কালকে ধরবো। যদি না পারো টাকা কিন্তু নিবো না, মাথায় থাকে যেন। তুমি কোন ক্লাসে পড়ো? থ্রি বানান করো। আচ্ছা, 20 টাকা দিলাম, আজকে বানান শিখবা, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান মানে কি? এক না দুই? ওয়ান বানান করতে পারবা ইংরেজিতে? বানান করো আমার সাথে। ও এন ই। এটা কিন্তু দৌড়বে সবাই। হ্যাঁ, আচ্ছা, শিখবা তুমি। তো এই হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা। আমি জানি না, হয়তো অন্য অন্য গ্রামে আরো, গ্রাম তো গ্রামই, 19 আর 20। আমার গ্রামের যে অবস্থা বাচ্চাদের, আর কেউ বাকি আছে? তুমি বাকি আছো? তুমি কোন ক্লাসে পড়ো? 3
থ্রিতে থ্রি বানান করতে পারবা? শিখবা আজকে THREE মানে ডাবল ই। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের শিক্ষার অবস্থা। এখন তোমরা সবাই আসো তো, আমি আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করি। সবাই কাছাকাছি একদম কাছাকাছি আসো। দেখি পড়াশোনায় তো এই অবস্থা, এখন প্রশ্ন এখন একদম হচ্ছে কি ইন্টারনেট বেসড প্রশ্ন। দুইজন টিকটকারের নাম বলতে পারবা কে কে? হ্যাঁ, তিনজনের নাম বলতে পারবা? আচ্ছা দেখি কে কে কার কার নাম বলতে পারে বলো। থসব বিল্লাহ, নাসা, তুমি বলো। থসব বিল্লাহ, নাসা, ইমরান। সবারই দুটো। পাঁচজনের বলতে পারবা? পাঁচটা নাম বলতে পারবা? বলো। থসব বিল্লাহ, নাসা, ইমরান, উমর অন ফায়ার। চারটা দেশের নাম বলো। চারটা দেশের নাম বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, জাপান। ঠিক আছে, ও পারছে। আচ্ছা এখন বলবা বাংলাদেশের তিনটা নায়কের নাম বলতে পারবা? হ্যাঁ, শাকিব খান, মান্না, ডিপজল। তিনটা জেলার নাম বলো তো। জেলার নাম খুবই খারাপ। এখন আমরা জানি যে স্কুলে কার রুল কত। তোমার রুল কত? 10। 10। তোমার রুল কত? ঠিক আছে, তোমার রুল কত? 9। 9। তোমার রুল কত? তোমার রুল 1। আচ্ছা, ও তো ওয়ানে নতুন ভর্তি হয়েছে। আসলে এখানে কিছু বলার নাই। আমরা শিক্ষায় এতটা পিছিয়ে আছি, আর পিছিয়ে থাকার কারণও আছে। কারণ গার্ডিয়ানরাও সচেতন না। যাদের বাচ্চারা কেজিতে পড়ে ভাবে যে স্কুলে টিচাররা সব পড়াই দিবে। এই যে এই বাচ্চাগুলো যে 1, 2, 3-তে পড়ে, অথচ এই বানানগুলোই পারে না। আজকে কয় তারিখ, এইটা কি দিবস কিছুই জানে না। এখানে একটা বাচ্চাদের 3টা স্টেপে ক্লিয়ার না হইলে এই বাচ্চাদের ভবিষ্যৎ খুব খারাপ দিকে যাবে। প্রথম হচ্ছে অভিভাবক থেকে দায়িত্ব, অভিভাবকের খুব সচেতন ভূমিকা পালন করতে হবে। তারপরে আসে তার বিদ্যালয়, তার টিচার। কিন্তু এখানে আমরা বেশিরভাগ সময় কি অভিভাবকরা টিচারদের দোষে, স্কুলের দোষে যে প্রাইমারি স্কুল অমুক স্কুল পড়ায় না ঠিক, আর টিচাররা ব্লেম দেয় বাচ্চাদের বাসায় পড়ানো হয় না ঠিক করে। সো অভিভাবকদের জায়গা থেকে মানে পরিবার হচ্ছে শিক্ষার প্রথম আশ্রয় কেন্দ্র বলা যায়। এখান থেকে বাচ্চারা শিখে। আমার কাছে মনে হয় সব জায়গায় ঘাটতি আছে, আর আমাদের সমাজ থেকে কিছু শিখা নাই। ঝগড়া বাজলে আমরাও গালাগালি করি, ওগুলোই মুখস্থ করে। মোটামুটি তোমরা গালাগালি তো মুখস্থ জানো সব। হ্যাঁ, পারবা না সবাই 5-10টা করে? আগে বলতে হবে না, পারবা তো? কে পারবা? গালি পারবা 5টা? গুড। ও 10টা গালি পাবা? হ্যাঁ। 10টা জেলার নাম বলতে পারবা? না। বাংলাদেশে বিভাগ কয়টা? একটা। হ্যাঁ, একটা বিভাগ। বাংলাদেশের দেশ কয়টা? বাংলাদেশের দেশ কয়টা? হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো আর বাকি কেউ নাই না, এখানে শেষ করতেছি।